জন্য হয়েছে? বেশি বেশি আলেমদেরকে মারছে আর প্রমোশন হয়েছে। আলেমদেরকে মারছে আর কি করছে? প্রমোশন হয়েছে। নাম পর্যন্ত কি করতে পারে না, সই করতে পারে না। বক্তব্য দেওয়ার সময় কয় বিসমিল্লাহির রহিম, আবার কয় যে আমি এখানে এসেছি গর্ববোধ করতেছি, কিন্তু কয় গর্ভবতী হয়েছি। নাউজুবিল্লাহ। কোন এইরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? চোর যখন ক্ষমতার চেয়ারে বসে, দুর্নীতিবাজ যখন ক্ষমতার চেয়ারে বসে, টেন্ডারবাজ যখন ক্ষমতার চেয়ারে বসে, চাঁদাবাজ যখন ক্ষমতার চেয়ারে বসে, দেশের অবস্থা কি হবে আল্লাহই জানে। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? সম্মানিত মানুষের সম্মান থাকবে না। কথা কয় না। এখন ফিরাউন বইছে কোথায়? কার পরামর্শে? কথা কয় না। হামানের পরামর্শে। আমরাও কিন্তু জনগণের পরামর্শে ক্ষমতার চেয়ারে বসি না, পাশের রাষ্ট্র দাদা বাবুদের কথায় ক্ষমতার চেয়ারে বসি। কথা কয় না। আছে না ভাই? আরো জোরে বলেন আছে না না? ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে গেছে, রাষ্ট্র পরিচালনা করতেছে ফিরাউন। কিছুদিন পরে ফিরাউন রাতে স্বপ্ন দেখলেন, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের শিখা এসে ফিরাউনের রাজ সিংহাসন ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস থেকে কি আসছে? একটা আগুনের শিখা এসে ফিরাউনের রাজ সিংহাসন কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। ওর ঘুম ভেঙে গেছে। পরের দিন সকালবেলা জ্যোতিষী যারা ছিল তাদেরকে ডাকলেন, ডেকে বলতেছে, আমি রাতে স্বপ্ন দেখেছি বাইতুল মুকাদ্দাসের মধ্য থেকে একটা আগুনের শিখা এসে আমার রাজ সিংহাসন পুড়ে ছারখার করে দিয়েছে। এর ব্যাখ্যা আমি জানতে চাই। এর ব্যাখ্যা আমি জানতে চাই। আমরা ক্ষমতা থাকার জন্য মাঝে মাঝে যাই না? কথা হয় না? যায় না? পরামর্শ নিতে কিভাবে থাকা যায়। 15 বছর তো 16 বছর হলো। ওই যে খেলা হবে যে বলতো কাকু, 15 বছর হয়ে গেছে, আরো 5 বছর। ফিরাউন পরামর্শ চাইলেন, আমি এই স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা আমি জানতে চাই। জ্যোতিষী যারা ছিলেন তারা বললেন, নেতা শোনেন, এখান থেকে আগামী 1-1.5 বছরের ভিতরে বনি ইসরাইলের মধ্য থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যার নাম হবে মুসা। কি হবে? আরো জোরে। ওই ছেলে সন্তান জন্মগ্রহণ করে একদিন আপনাকে ক্ষমতার চেয়ার থেকে নামাবে, ক্ষমতার চেয়ার থেকে আপনাকে সরিয়ে ওই সিংহাসনে মুসা নামে ওই ছেলেটা বসে যাবে। এর ব্যাখ্যা হলো এইটা। শোনার সাথে সাথে ফিরাউন লাফ মেরে উঠেছে, কই হামান কই? কি কই? আরো জোরে। হামানকে ডাকা হলো। হামান খবর পাওয়ার পরে ফিরাউনের সামনে হাজির। কয় শেষরাসর ফিরাউন, কি হয়েছে? ফিরাউন কয়, দোস্ত শেষরাসর কবা না, এখন কিন্তু লজ্জা করে, শরম করে, কারণ আমি এখন কি? কথা কয় না। শরম করে, লজ্জা করে, এখন আর কবা না। হামান কয়, কি হয়েছে? কয় আমি রাতে স্বপ্ন দেখেছি বাইতুল মুকাদ্দাসের মধ্য থেকে একটা আগুনের শিখা এসে আমার রাজ সিংহাসন ধ্বংস করে দিয়েছে। জ্যোতিষীরা ব্যাখ্যা দিয়েছে, এখান থেকে আগামী 1-1.5 বছরের ভিতরে বনি ইসরাইলের মধ্য থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুসা। সে নাকি আমার সিংহাসন আমার কাছে ছিনিয়ে নিবে, আমাকে চেয়ার থেকে নামাবেন, ওই চেয়ারে ওই মুসা বসে যাবে। ও দোস্ত হামান, ওই চেয়ার তো আমি ছাড়বো না। এখন কিভাবে আমি ক্ষমতার চেয়ার ধরে রাখবো? আমি যতদিন বাঁচবো ক্ষমতার চেয়ার আমার কাছে থাকতে হবে। পরামর্শ দাও, কি করব? হামান কয়, চিন্তা করিস না, আমি তো আছি। কে?
আমি তো আছি বিপদে পড়লে, কিন্তু আমি নেই। 3 ঘন্টা আকাশে ওড়া লাগবে, কয় ঘন্টা? আমি পরামর্শ দিয়ে তোমার টাকার ব্যবস্থা করব, দিনের কাজ রাতে করে দিব, কোনো সমস্যা নাই। কবর থেকে উঠে এসে রাতে দিবে, কোনো সমস্যা নাই। তবে যখন বিপদে পড়বা তখন কিন্তু আমি নাই। কি নাই? কি নাই? রক্ত দিয়েছি, আরো দিব। বিপদে পড়লে আমি যাব না, কথা কয় না? আছে না? নাই? তাহলে সেই রকম নেতার পিছনে যাওয়া যাবে যে বিপদে পড়লে সামনে থাকে না, পিছন থেকে, কথা কয় না? তাদের সাথে যেতে হবে যারা বিপদে বুকটারও সামনে পাতিয়ে দেয়। ওই রকম নেতার সাথে চলতে হবে, কথা কয় না? নেতা যদি নামাজের কথা বলে ওই নেতার সাথে যাওয়া লাগবে। নেতা যদি কোরআন কায়েমের কথা বলে কোরআন কায়েমের সাথে শামিল হওয়া লাগবে। যদি না হন আপনি নামে মুসলমান কামে মুনাফিক, কোনো সন্দেহ নাই। কি নাই? হামান কয় ঠিক আছে, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। আগামী 1-1.5 বছরের ভিতরে কি আসবে, কথা কয় না? সে এসে কি করবে? হ্যাঁ, ক্ষমতার চেয়ার থেকে তোমার নামাবে, আর ওখানে ফিরআউন হামান একটা পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শটা আল্লাহ তাআলা সূরা কাসাস 4 নম্বর আয়াতে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহু আকবার কয় না? আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। হামান কয়, শেষরা সর ফিরআউন শোনো, আগামী 1-1.5 বছরের ভিতরে বনি ইসরাইলের মধ্য থেকে যে সমস্ত ছেলে সন্তানরা জন্মগ্রহণ করবে, ইউযাব্বিহু আবনাআহুম, তাদেরকে হত্যা করবে, ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখবে। যদি এই কাজ করতে পারো মুসা আর পৃথিবীতে আসতে, কথা কয় না? কাদেরকে হত্যা করবে? আরো জোরে। কিসে থাকার জন্য? আরো জোরে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফিরআউন ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য, তাফসিরে নুরুল কোরআন বলে, ফিরআউন 1 বছরে 90,000 ছেলে সন্তানকে জবাই করেছিল। কয় হাজার? আরো জোরে। কিসের জন্য? আরো জোরে কম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফিরআউন ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য মানুষদেরকে জবাই করেছে, হত্যা করেছে। যারা ফিরআউনের অনুসারী হবে ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য তারাও মানুষদেরকে নিজ হাতে জবাই করবে। করে নাই? মেজার কি নাম? কি নাম ছিল মেজারের? নিজেই জবাই করছে, বুকের উপর পা দিয়ে নিজেই জবাই করছে, বাসায় গিয়ে মদ পান করেছে। নাউজুবিল্লাহ কম। তাহলে ফিরআউন ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য কয় হাজার? তাফসিরে নুরুল কোরআন বর্ণনা করতেছে, সূরা কাসাসে তাফসির পড়েন, 90,000 ছেলে সন্তান হত্যা করেছে ফিরআউন। মুসাকে আসতে দিবে না। কাকে? এখন হামান যখন এই নির্দেশ দিলেন, ফিরআউন কয় মানুষ তো আমার বিপক্ষে চলে যাবে যখন আমি ছেলে সন্তানদেরকে কি করব। তখন হামান কয় পুলিশ তো তোমার, সেনাবাহিনী তোমার। ওই সময় কিন্তু বাহিনী ছিল, আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, কিন্তু আবার মনে করেন না যে হুজুর আবার। হামান কয় পুলিশ তোমার, বিজিবি তোমার, সেনাবাহিনী তোমার, রিয়াব তোমার, চিন্তা করার কোনো কারণ নেই, খেলা হবে। কি হবে? আরো জোরে, আরো চিল্লাই কন। মাঠও আমার, প্লেয়ারও আমার, রেফারিও আমার, আমি খেলা করে গোল দিয়ে যাব। কথা কয় না? আল্লাহ কয় ফিরআউন
মাঠও তোমার, প্লেয়ারও তোমার, সব কিছুই তোমার। তুমি একা খেলে গোল দিবা, আমি আল্লাহ কিন্তু গোল পোস্টে দাঁড়িয়ে আছি। আরো জোরে কান, কি হবে? আরো জোরে কান। খেলা হবে, কি হবে? খেলা হবে বলে কাকা কথা কয় না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় ফিরআউন, তুমি মুসাকে পৃথিবীতে আসতে দিবে না, এই জন্য 90,000 ছেলে সন্তানকে জবাই করেছ। আর আমি আল্লাহ চাইছি মুসা পৃথিবীতে আসবে। ফিরআউন চাইছে আসতে দিব, আর আল্লাহ কি কয়? আসবে। শক্তিতে ক্ষমতাশীল কে? আরো জোরে। যে যত বড় খেলোয়াড় আল্লাহ তাকে সাইজ করে ছোট ছোট ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ তাকে কি করে? আরো জোরে। ফিরআউন চেয়েছিল মুসার জন্ম নিবন্ধন হতে দিবে না, জন্ম হতে দিবে না, ইউনিয়ন কাউন্সিল থেকে জন্ম নিবন্ধনে কার্ড হতে দিবে না, ফিরআউনের দলের নিবন্ধন বাতিল করবে। কথা কয় না? ফিরআউন মুসার দলের নিবন্ধন বাতিল করবে। আল্লাহ কয় ফিরআউন, আমার মুসা পৃথিবীতে আসবে, জন্ম নিবন্ধনের কার্ড নিবে, কাউন্সিলে যাবে, জন্ম নিবন্ধনের কার্ড নিবে, আমার মুসা দলের নিবন্ধন থাকবে, মাগার ফিরআউন তোর দলের নিবন্ধন থাকবে না। যেদিনই মুসার নিবন্ধন বাতিল করবা, 3 তারিখে করেছো, 5 তারিখে আমি আল্লাহ তোমার নিবন্ধন বাতিল করে দিয়েছি। আল্লাহ আছে না নাই? খেলা হবে, কি হবে? ফিরআউন খেলতে চাইছিল মুসা আলাইহিস সালামের সাথে, খেলাই কিন্তু টিকতে পারে নাই। আল্লাহ এমন খেলাইছে পানিতে চুপিয়ে মেরেছে। আবু জাহেল খেলতে চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, খেলাই কিন্তু টিকতে পারে নাই। জুলাইখা খেলতে চেয়েছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে, খেলাই কিন্তু টিকতে পারে নাই। নমরুদ খেলতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আল্লাহ এমন খেলাইছে জুতা পিটা করে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। সুতরাং আমরা দেখেছি যারা ইসলাম নিয়ে খেলতে চেয়েছিল, আলেমদেরকে নিয়ে যারা খেলতে চেয়েছিল, আল্লাহ এমন খেলাইছে ভারতও চলে গেছে, বাংলাদেশে আসার সুযোগ নাই। সুতরাং এখান থেকে শিক্ষা আছে, ইসলাম নিয়ে গাদ্দারি করবেন না, কোরআন নিয়ে গাদ্দারি করবেন না, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না। ও তো ভারতের জায়গায় পাইছে, আপনি তো কোনো জায়গায় পাবেন না। আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? খেলা হবে, কি হবে? আল্লাহ কয় ফিরআউন, তুমি তো চেয়েছো মুসাকে আসতে দিবা না, আর আমার আল্লাহর পরিকল্পনা কি দেখেন। ও ফিরআউন, 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছ, মুসার জন্ম নিবন্ধন কথা কয় না, কি হতে দিবে না? যেদিনই করেছে তার 2 দিন পরেই কি কথা কয় না। আল্লাহ কয় ফিরআউন, আমার মুসা এই পৃথিবীতে আসবে, শুধু আসবে না, আমি আল্লাহ এমন পরিকল্পনা করেছি, তোমার রাজপ্রাসাদের ভিতরে সব থেকে ভিআইপি যে কামরাটা, ঘরটা, ওই ঘরের ভিতরে আমি আল্লাহ মুসার লালন পালনের ব্যবস্থা করে দিব। ওমাকারু মাকরা ওমাকারনা মাকরা, পৃথিবীর মানুষ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ কিন্তু দেখি। আল্লাহু আকবার কর। আর আমি আল্লাহ কৌশল করি, পৃথিবীর কোন মানুষ কত খায় না। আল্লাহ যখন কৌশল করে
পৃথিবীর কোন মানুষ জানতে পারে? ও তো বুঝতেই পারে না আজকে আমার শেষ দিন, কথা কয় না। আর ফিরাউন তো জানে না যে মুসা আমার ঘরে আসবে, কথা কয় না। মুসার ভিতরে ফিরাউনের ভিতরে মুসার রোগ ধরছে। কি ধরছে? খানার টেবিলে বসে ভাত খাবে মুসা, টেলিভিশন খুলবে মুসা, রেডিওয় যাবে মুসা, মানে যেখানে যাবে সেখানে কি মুসার আতঙ্কের ভিতরে, কথা কয় না। ওই আতঙ্ক আমাদের ভিতরে ঢুকছে। এত মারিছি, এত অত্যাচার করেছে, লোক কমে না মিছিলে, কথা কয় না। আল্লাহ, এত মারিছি, এত কিছু করেছি, টেলিভিশন খুললে দেখো, কথা কয় না। ভাই আপনারা রাগ করতেছেন? আসুন আলোচনা শেষ করে দেই। না কষ্ট হচ্ছে, দূর থেকে আসছি তো। না ভাই আর 5 মিনিটে উঠতেছে না। না না আমার তো পারা লাগবে, কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর পরিকল্পনা কি? মুসাই কোথা থাকবে? মুসা সব থেকে কি ভিআইপি কামরা, রাজপ্রাসাদের ভিতরে সব থেকে ভিআইপি যে কামরাটা, ওই কামরা কে বরাদ্দ করেছেন? আরো জোরে কম। ফিরাউন চাইছে মুসার, কথা কয় না, আসতে। আর আল্লাহ শুধু জন্ম দেন নাই, কি করছে? মুসার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, ফিরাউন মুসার উপরে অত্যাচার করেছে, মুসার অনুসারীদের উপর অত্যাচার করেছে। ফিরাউন যাদের উপর অত্যাচার করেছে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। কথাকার আরো জোরে, তাদেরকে আমি সম্মানিত করব। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। যাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ারে বসার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেলেন। ফিরাউন আইন পাশ করেছে, বনি ইসরাইলের যে সমস্ত ছেলে সন্তানরা জন্মগ্রহণ করবে তাদেরকে কি করবে? প্রত্যেক এলাকায় বাহিনীরা চলে গেছে, খবর পাওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করে। জিজ্ঞাসা করে বিয়ে হয়েছে কোথায়? মুংলায়। বমি করছো? কাল কি করছি? কি করেছে? মাথাটা, কথা কয় না। বমি হয়েছে, কয় একটু একটু হয়েছে। কি করেছে? কথা কয় না, কেটে দিয়েছে। মুসার মা চিন্তিত হয়ে গেলেন, আমার পেলে তো আমার সন্তান, জানি না ছেলে নামে, ছেলে যদি হয় সাথে সাথে ফিরাউনের বাহিনীরা আমার সন্তানকে হত্যা করে ফেলবে। চিন্তিত হয়ে গেলেন। আমার আল্লাহ ফিরাউনের মায়ের কাছে, মুসার মায়ের কাছে এলান করলেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, মুসার মা চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসার মা চিন্তা করো না, তুমি তোমার সন্তানের দুধ পান করাতে থাকো। মুসা তোমার, নবী আমার। আল্লাহু আকবার। মুসা তোমার, নবী আমার। আমার নবীর হেফাজত আমি আল্লাহ স্বয়ং করব। চিন্তা করো না, তোমাকে যেটা বলেছি তুমি সেটা কি করো? তুমি তাকে দুধ পান করাতে থাকো। কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। الله أكبر। মুসার মা চিন্তা করলাম, যখন তুমি তোমার সন্তান নিয়ে
চিন্তিত হয়ে যাবে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, যখন তুমি ভয় পাবে, চিন্তিত হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দাও। কোথায়? আরো জোরে কোন। এই কথা বলে আল্লাহ বললেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই মূসাকে তোমার কোলে ফেরানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহ ভাসিয়ে দিতে বললেন কোথায়? আরো জোরে। আল্লাহ বললেন বাক্স বানাও, ভয় পেয়েছো, নদীতে ভাসিয়ে দাও। মূসার মা তার কন্যা সন্তানকে বলেছিল, বাক্স যেদিকে যাবে তুমিও সেদিকে যাবা, খবরটা আমাকে দিবা। আল্লাহ কোরআনেও সেটাও বলেছে। আল্লাহু আকবার। সূরা কাসাস কোন সূরা? আরো জোরে কোন। মূসার মা মূসা আলাইহিস সালাম নদীতে ভাসিয়ে দিলেন। আমার আল্লাহ কয় পানিকে বলেন, ও দরিয়ার পানি, খবরদার আমার মূসা কিন্তু বাক্সর ভিতরে, আমার মূসার জন্য কোনো সমস্যা নয়। আল্লাহু আকবার কয় না? মূসা তোমার নবী, ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি কি করব? তোমার কোলে আবার মূসাকে আওয়াজ দিয়ে বলেন ফিরাই দেব। চিন্তা করো না, চিন্তা করো না। বাক্স পানিতে ভাসে, ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে গিয়ে হাজির। আল্লাহু আকবার। কার কথা কয় না? যখন বাক্স দেখলেন, বাহিনীদের মাথা নষ্ট হয়ে গেছে। কি না জানি ওর ভিতরে কি বোম আছে তা ঠিক নাই। কি জানি না, কত বড় বোম হতে পারে, আধুনিক অস্ত্র হতে পারে। বাহিনী প্রধানকে ডাকা হলো, সমস্ত বাহিনী প্রধানরা আসলেন। ফিরাউন দেখতেছে মানুষ সব ঘাটের দিকে যায়। ফিরাউন ডাকবে, কি হয়েছে, কি হয়েছে? কয় ঘাটে একটা বাক্স আসছে, আমরা মনে করতেছি বাক্সের ভিতরে বড় বোম আছে, আধুনিক যন্ত্রপাতি আছে। ফিরাউন কয় দ্রুত যা, যেন কোনো সমস্যা না হয়। ভয় আছে না নাই? কি ভয়? মূসা। কি ভয়? মূসা। কয় না কি ভয়? মূসা। কি ভয়? আরো জোরে। মূসা। গিসা। চট্টগ্রামে মাহফিল বন্ধ করো, নাহলে সব শেষ। ওই যে আল্লামা সাইদ যা শুরু করেছে, বন্ধ করো, না হলে কি সব শেষ। মানুষ তো দলে দলে মুসলমান হচ্ছে, হিন্দুরা মানুষ দলে দলে তার মাহফিলে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে বলতেছে, আমার বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে বলতেছে, ধর। কথা বলে না? ফিরাউনের মনের ভিতরে মূসা, আতঙ্ক। কি কথা কয় না? কি বিগত 16 বছরে আতঙ্ক আলেমরাই ছিল। কথা কয় না? 3-4 জন টুপিওয়ালা যদি এক জায়গায় থাকে, নাশকতা কি না জানি কি পরিকল্পনা চলতেছে। কথা কয় না? ফিরাউন কয় যন্ত্রপাতি নিয়ে যাও, আধুনিক যন্ত্রপাতি নিয়ে যাও, কিনা জানি কত বড় বোম হতে পারে। মূসা, মূসা জামার সিংহাসন ধ্বংস করে দিবে। বাক্স উঠালেন। মূসার বোন কিন্তু সব, কথা কয় না, সব দেখতেছে, সব দেখতেছে। বাক্স উঠানো হলো, সতর্ক ভাবে বাক্সর মুখটা খোলা হলো। মুখটা যখন খুললেন, মূসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুস্কে হেসে দিলেন। ওই বাহিনীরা ফিরাউনের কাছে আর যায় নাই, গিয়েছে আসিয়ার কাছে। আল্লাহু আকবার। কার কাছে? আসিয়াকে ডাকা হলো, ফিরাউনের স্ত্রী। কার? আরো জোরে কোন? ফিরাউনের স্ত্রী আসিয়াকে ডাকা হলো। মা জননী দ্রুত আসেন, খবর একটা আছে। কি আছে? খবর একটা আছে। আমার আল্লাহ মূসার অন্তরে এলান করলেন, আসিয়া যখন তোমাকে কোলে নিবে, আসিয়ার মুখের দিকে একটু মুস্কে হেসে দিবা, বাদ বাকি মোহব্বত আমি আল্লাহ আরশে আজিমে বসে করে দিব।
আল্লাহ আছে না নাই? আরো জোরে। আসিয়া দৌড়াতে দৌড়াতে গেল, বাক্সর ভিতরে যখন মুসাকে দেখলে এত সুন্দর চেহারা, মুসাকে যখন কোলে নিলেন, আল্লাহর নির্দেশে মুসা কালিমুল্লাহ আসিয়ার মুখের দিকে তাকিয়ে মুস্কে হেসে দিলেন, মোহাব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এইদিকে ফিরাউন দৌড় মারতে মারতে আসছে, কি হয়েছে? সন্তান যখন দেখছে কয় মুসা একে হত্যা করো। কি এই সেই সন্তান, এইকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। কথা কই না? আচ্ছা ফিরাউন কি কাউকে মারতে পারবে এখন ওই ছোট্ট বয়সে? কথা কয় না। ছোট হলে কি হবে? ঝাল আছে না নাই? কথা কয় না। শুধু দাড়ি পাঞ্জাবি টুপি দেখলে মনে করবেন না বলদ, এ কথা মনে করার সুযোগ নাই। একবার হুমকার দিবে, পালানোর জায়গা খুঁজে পাবা না। কথা কয় না। ফিরাউন কয় একে হত্যা করার ব্যবস্থা করো। আসিয়া কয় তুমি কি পাগল হইছো? যখন চা দিতাম, যখন মুসার কথা মনে উঠতো চা খেতে না ভয়তে, যখন ভাত দিতাম মুসার কথা যখন মনে পড়তো ভয়তার ভাত, মানে যেখানে যাও যাকে দেখো সে কি? কথা কয় না। পাঁচকলিও মার খাইছে, উঁচু টুপিও মার খাইছে। কথা কয় না। সহি হাদিসও মার খাইছে। কথা কয় না। বিপদে পড়লে কাউকে ছাড় দেবে না। আলোচনা শুধু মিলাতে হবে। কি কোরআন আমি বলেছি অতীত, আসিয়া কয় তোমার তো একটা মুরুদ নাই সন্তান দেওয়ার, তুমি আবার ক্ষমতাশীল বাদশাহ। প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য তিনটা। কয়টা? আরো জোরে কোন? এক নম্বর হলো নিষ্ঠুর। এক নম্বর কি? দুই নম্বর হলো স্বৈরাচার। তিন নম্বর হলো মুক্তি পূজক, মানুষদেরকে মুক্তি পূজা করতে বাধ্য করে। এই বাংলার মানুষ দেখেছে ৩,০০০ কোটি টাকা খরচ করে মুক্তি বানাইছে, আর মানুষ ৩০০ টাকা কেজি ধরে পেঁয়াজ খাইছে। কথা কয় না। মানুষদেরকে মুক্তির সামনে ফুল দিতে বাধ্য করেছে, জাতির পিতা পর্যন্ত বলতে বাধ্য করেছে। বৈশিষ্ট্য কয়টা? এক নম্বর নিষ্ঠুর, নিজ হাতে জবাই করবে, কাঁপবে না। দুই নম্বর স্বৈরাচার, মানুষদেরকে মারবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। তিন নম্বর মুক্তি পূজা করতে। দাকিয়ানুস রাকাহা পড়েন। দাকিয়ানুস 7 জন যুবককে মুক্তি পূজা করতে বাধ্য করেছিল। কথা কয় না। আসহাবে কাহা ভাই মানে পড়ছে। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে সেটাও বলবো ইনশাআল্লাহ, ওটাও আমার কাছে আছে। এখন আসিয়া কি কইছে? তুমি তো, তোমার তো মুরুদ নাই, একটা কোথার থেকে না জানি ভেসে আসছে, তুমি মুসা মনে করতেছো, আমি একে তোমাকে হত্যা করতে দিব না। বাড়ি নিয়ে গেছে। এটুকু বলে শেষ করে দি ভাই, আর কষ্ট দিবেন না আমাকে, আর কষ্ট দিবেন না ভাই। অনেক কষ্ট করে আসছি। সকালবেলা বলছে বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাই বলছে আমি দুপুরি পর আপনাকে জানাবো না। আমি তো একটু মানে ঘর পর্যন্ত দিয়ে চলে যাব। আল্লাহ কোনোদিন নিয়ে আসলে ঘর থেকে বাইরে করবো ইনশাআল্লাহ। শোনেন ভাই, ফজরের নামাজ তো বলা লাগবে। আজকে তো আমার আসার কথা না, কে নিয়ে আসছে? হয়তো জানে আল্লাহ এই কথাগুলো বলার জন্য নিয়ে আসছে। কথা হয় না। আমার ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আমার যেদিন মাহফিল ছিল শ্যামনগরে, ওই দিন দাওয়াত দেওয়ার পরে ভাই এত ব্যস্ততা, আমিও ফোন দেওয়ার সময় পাইনি, ভাইও ফোন দেওয়ার সময় পায় না। আমি তো চিন্তিত, আল্লাহ কি না জানে মাহফিল হয় কিনা হয়, দাওয়াত কোনো জায়গায় নিতে পারি নাই। কালকে ফোন দিয়েছি, ভাই খবর কি? ইনশাল্লাহ হবে। সকালে ফোন দিয়েছি, ভাই কখন বেরো হবো? কয় পানি হচ্ছে। বলো দুপুরি পরে জানাবো। ঠিক আছে, সমস্যা নাই। দুপুরি পরে বলছে, অল্প করে খাইছি। আমার সাথে আসছে আমার বন্ধু বাবার হাফেজ মাওলানা, ভালো আলোচক আবিদ হাসান, ইসলামিক কন্টেন্ট মানে ইসলামিক অভিনয় করে বেশি, তার জন্য দোয়া করবেন। অ্যাক্সিডেন্ট করে পায়ে আঘাত পেয়েছে, আমি সবর সঙ্গে পাচ্ছিলাম না,
জোর করে নিয়ে আসছি। আল্লাহু আকবার খান। তো এত কষ্ট করে আসছি, এটা আপনারাও তো একটু সুযোগ সুবিধা দিবেন নাকি? আপনারা তো ফিরাউনের কাহিনী অনেক শুনেছেন, শোনেন নাই? মানে আমি তো ঘর পর্যন্ত নিয়ে যাবো ইনশাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নেই। এখন আসিয়া কি কইছে, তুমি তো আমাকে কি একটা সন্তান দিতে পারো নাই, আমি এই সন্তানকে তোমার হত্যা করতে দিব না, আমি একে লালন পালন করব। আল্লাহ কয় মুসা ফেরাউনের দিকে চা, মুস্কি এসে দে, ওর ভিতরে একটু মহব্বত হোক। আল্লাহু আকবার খান। ফেরাউন যখন আসিয়ার পাশে এসে মুসার দিকে তাকাইছে, মুসা আলাইহিস সালাম মুস্কি এসে দিলেন। ছোট বাচ্চারা যখন মুস্কি হাসে তখন কেমন লাগে? কথা কয় না। নিষ্ঠুর মানুষও তার কলিজা কি হয়? কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এখন ফিরাউন কইছে আমার তো ভয় করে, তুমি আমার স্ত্রী, আমি যতই বাঘ হই না কেন স্ত্রীর সামনে কি? স্ত্রীর সামনে হ্যাঁ ঠিক আছে, নাও ঘরের ভিতরে নাও, লালন পালন করো। আসিয়া কয় শুধু লালন পালন না, তোমার ঘরের ভিতরে যে ভিআইপি কামরাটা তুমি রেখেছো, ওই কামরার ভিতরে এই মুসা থাকবে, সন্তান থাকবে। আল্লাহু আকবার কয় না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। আল্লাহ কি বলছে? তুমি ষড়যন্ত্র করেছো, মুসাকে পৃথিবীতে আসতে দিবা না, আমি আল্লাহ কিন্তু সব দেখছি, পৃথিবীর মানুষ দেখুক আর না দেখুক। রাতের অন্ধকারে কি করেছো না করেছো বাংলার মানুষ না দেখলেও কে দেখেছে? আরো জোরে কম। আর আমি যে কৌশল করেছি অমুক সালের অমুক তারিখ পর্যন্ত, তোমার যত বাহিনী আছে না কেন কেউ কিন্তু খবর পাই নাই, আমি রব ছাড়া। কথা হয় না? আল্লাহর পরিকল্পনা। কে কি বলল, ভারত কি বললো, এটা আল্লাহ দেখার বিষয় নয়। আমেরিকা কি বললো, এটা আমি আল্লাহ দেখার বিষয় নয়। আমি রব সিদ্ধান্ত নিয়েছি যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা। কথা কয় না? ঘরে নিছে, আসিয়া কোলে নেয়, কোলে নিয়েছে, ক্ষুধা যন্ত্রণা কাঁদতেছে। মুসা কালিমুল্লাহ, ইন্না রাদ্দুহু ইলাইকা, মুসার মা চিন্তা করো না, ওই মুসা তোমার কোলেই আসবে। আল্লাহু আকবার কয় না? কাঁদতেছে, কোনো কিছু খায় না, ধাত্রী ডাকা হলো। মুসার বোন কিন্তু সব দেখতেছে, মুসার বোন সব দেখতেছে, ধাত্রী আনা হলো। আমার আল্লাহ কয় মুসা খবরদার, কারোর স্থানে মুখ দিবা না, কোরআনে সেটাও আছে। আল্লাহু আকবার কন। মুসা তুমি কারোর স্থানে মুখ দিবা না, তুমি শুধু কাঁদতে থাকো, কাঁদতে থাকো। ফিরাউন কয় ঘোষণা করো, এই সন্তানকে যে থামাতে পারবে তার মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। আল্লাহু আকবার কয় না? কি দেওয়া হবে? মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। এদিকে মুসার বোন চলে গেছে তার মার কাছে, মা চলো ফিরাউনের রাজপ্রাসাদে। কেন? ভাই মুসা ওই জায়গায়, কাপড় সৃষ্টি হয়ে গেছে। বোন কয় চিন্তা করো না, ধাত্রী খোঁজে। কি খোঁজে? তোমার মুসা কারোর স্থানে মুখ দিচ্ছে না, ধাত্রী খোঁজে। আল্লাহ মুসার মার কয় যখন মুসা তোমার স্থানে মুখ দিবে, ফিরাউন তখন বলবে তুমি রাজপ্রাসাদে থাকো, তখন তুমি বলবা না। তুমি না বললা তোমার বেতন বাড়বে। কি বাড়বে? তুমি একবার শুধু আরামোলা করো, তোমার বেতন বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আমি আল্লাহ শুধু মুসা ভিআইপি কামরায় থাকবে না, আমি আল্লাহ মুসার মা তোমাকেও ফিরাউনের ভিআইপি কামরায় থাকার ব্যবস্থা করে দিব। তুমি শুধু কি করবা? কি করবা? না বলবা, বেতন শুধু কি হবে? বাড়বে। এমন মুসার মা তার কন্যার সন্তানের কথা শুনে গেছে, যাওয়ার পর সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারোর স্থানে মুখ দেয় না। মুসার মা যখন মুসাকে কোলে নিলেন, স্থানটা দিলেন মুসার মুখে, সাথে সাথে স্থানে মুখ দিয়ে দুধ পান করা শুরু করে দিলেন। ফিরাউন কয় পাইছি পাইছি, চিন্তা করার কোনো কারণ নাই। মুসা এখন ঠান্ডা হয়ে গেছে, কান্না বন্ধ রেখে রাখার ব্যবস্থা করো। মুসার মা কয় আমার বাড়ি কার সময় নাই,
কত নিবা কও, যা চাইবা তাই পাইবা, কি নিবা কও। বলল সারাদিন সকালে নিয়ে যাব আমার বাড়ি, সন্ধ্যার পরে আবার তোমার বাড়িতে এসে আমি থাকবো। আল্লাহু আকবার করেন। ভিআইপি কামরায়, কোথায়? ভিআইপি কামরায় থাকবা। কত নিবা কও, থাকবো না, এত দেব, থাকবো না, এত দেব। আসিয়া বাধ্য করলেন। আল্লাহু আকবার কোন। আসিয়ার কথায় মুসার মা রাজি হলেন। আল্লাহ আছে না নাই? উত্তম পরিকল্পনাকারী কে? আরো জোরে কোন। উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। দুধ পান করায় মুসা আস্তে আস্তে বড় হচ্ছে। একদিন ফেরাউন নিয়ে খেলতেছে কোলে, আসিয়ার করতেছে, আসিয়া রে আমারও তো মন চায় ছেলে ফেলে নিয়ে একটু খেলা করতে, আমার কোলে একটু দাও, আমি একটু খেলি, আমারও তো মন চায়। আসিয়া কয় তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো নিষ্ঠুর, তোমার দিল আবার নরম হচ্ছে, তা নাও। মুসার কোলে নিল, মুসা হাসে। ফেরাউনের মন চাইলে একটু চুমা দিবে, কি দিবে? কি দিবে? এখন ফেরাউন মুখটা নিয়ে মুসার মুখে দিবে। মুখ যখন মুখের কাছে নিয়েছে, আল্লাহ কয় মুসা হাতটা বাহির কর। কি কর? হাতটা বাহির কর। এমন যারা থাপ্পড় মারে, আর মুসা বললেন বিশ্ব বাটপার। কথা কয় না, সল মেরে বললেন বিশ্ব বাটপার, আমার জন্ম হতে দিবা না, 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছ, কি দিয়েছে? কথা কয় না, সল মারার বয়স হয়েছে? কতটুকু বা আঘাত লাগবে, কিন্তু মারছে কে? কথা কয় না। ফিরাউন কয় এই সেই মূসা, এই সেই মূসা। আসিয়া কয় কি হয়েছে? তাই আমার থাপ্পড় মেরে নাক দেখা করে দিয়েছে। কি করছে? আসিয়া কয় তুমি তো দেখছি পাগল হয়ে গেছো, এতটুকু বাচ্চা থাপ্পড় মারলে তোমার নাক বেঁকা হবে? তুমি বিশ্বাস দেখো আসিয়া, দেখো আমার নাকটা বেঁকে গেছে। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। অস্ত্র নিয়ে আসো, একে কি করব? আসিয়া ওর একটা পরীক্ষা হয়ে যাক, আপনারা জানেন না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতিকে সমাপনী বক্তব্য দিবেন, একটু সমাপনী বক্তব্য দিয়ে দেন।